আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সবাই সুস্থ আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের ত্রিকোণমিতি বিষয় নিয়ে আলোচনা করব। তো তোমরা সবাই বোর্ডের দিক লক্ষ্য করো। ত্রিকোণমিতির জানতে হলে প্রথমে আমাদেরকে যে জিনিসটা জানতে হবে, কোণ কাকে বলে। এতদিন আমরা যে কোণ এর সংজ্ঞা জেনে আসছি সেটা মূলত জ্যামিতিক কোণ। যেমন দুটি ভিন্ন রশ্মি কোনো বিন্দুতে মিলিত হলে ওই বিন্দুতে একটি কোণ উৎপন্ন হয়, এটা তো আমরা জানি সংজ্ঞা, তাই না? কিন্তু ত্রিকোণমিতিতে কোণের সংজ্ঞাটা এমন না। কেমন দেখো, লক্ষ্য করো। একটি স্থির রশ্মির সাপেক্ষে অপর একটি ঘূর্ণায়মান রশ্মির বিভিন্ন অবস্থানের জন্য বিভিন্ন কোণ উৎপন্ন হয় বা বিভিন্ন কোণ বিবেচনা করা হয়। তাহলে এখানে দুইটি রশ্মি মিলিত হলে একটি কোণ উৎপন্ন হয়, আর এখানে দুটি রশ্মি, কিন্তু একটা হলো ঘূর্ণায়মান রশ্মি, একটা হলো স্থির রশ্মি। যেহেতু ঘূর্ণায়মান রশ্মি, তাহলে ঘুরে ঘুরে যেখানে যাবে সেখানে তার কোণের অবস্থান। যদি ধরো সমতলের এখান থেকে এই পর্যন্ত যদি ঘুরে আসা স্থির হয়, তাহলে হলো সে 90 ডিগ্রি কোণ। আবার এই পর্যন্ত যদি ঘুরে আসে, তাহলে আরও 90, 90 প্লাস 90 ইকুয়াল টু 180 ডিগ্রি কোণ। ঘূর্ণায়মান রাশি আরও যদি ঘুরে আরও 90 ডিগ্রি ইকুয়াল টু 270। যদি সে আরও ঘুরে, তাহলে বাড়বো আরও 90, কত হবে? 360। কিন্তু যদি সে না থামে, আরও ঘুরে, তাহলে 360 প্লাস 90 ইকুয়াল টু কত? 450 ডিগ্রি। এইভাবে চলতে থাকবে, ঘুরতে থাকবে। তাই বলা হয়েছে বিভিন্ন অবস্থানের জন্য বিভিন্ন কোণ বিবেচনা করা হয়। জ্যামিতিতে অর্থাৎ সমতুল্য জ্যামিতিতে 4 সমকোণ পর্যন্ত কোণের ধারণা দেওয়া যায়, কিন্তু ত্রিকোণমিতিতে এইমাত্র আমরা দেখলাম 4 সমকোণের পরেও আরও আছে, শেষ নাই। তাহলে ত্রিকোণমিতির কোণের বিস্তৃতি অনেক বেশি, 360 ডিগ্রি চেয়ে আরও বেশি কোণ উৎপন্ন হতে পারে। কথাটা সবাই বুঝতে পারছো তো? তাহলে জ্যামিতিক কোণের চেয়ে ত্রিকোণমিতির কোণ ভিন্ন। এবার আসো কোণ পরিমাপের একক। আমরা সাধারণত যেহেতু নবম দশম শ্রেণীর ছাত্র, এতদিনে আমরা জেনে গেছি কোণ পরিমাপ করে ডিগ্রি দিয়ে, সাধারণ গণিতে, ঠিক না? 1 সমকোণ সমান 90 ডিগ্রি। কিন্তু ত্রিকোণমিতিতে আসার পর আরও একটা কোণের একক সম্পর্কে আমরা জানব। তাহলে কোণ পরিমাপের একক দুইটা। একটার নাম হলো ষাটমূলক পদ্ধতি, যেটা আমরা ডিগ্রি বলে থাকি। সেই পদ্ধতিটার নাম হচ্ছে ষাটমূলক পদ্ধতি। ষাটমূলক পদ্ধতির কোণ পরিমাপের একক হচ্ছে সমকোণ। আমি আবার বলছি, ষাটমূলক পদ্ধতি অর্থাৎ আমাদের গতানুগতিক যে কোণ পরিমাপের পদ্ধতি, সেটার নাম ষাটমূলক পদ্ধতি। সেই পদ্ধতির একক হচ্ছে 1 সমকোণ, নট ডিগ্রি। কথা বুঝতে পারছো সবাই? 1 সমকোণকে 90 ভাগ করে এক একটা ভাগের নাম দেওয়া হয়েছে 1 ডিগ্রি। এই জন্য
এক সমকোণ সমান 90 ডিগ্রি। তবে আমরা বলে থাকি 90 ডিগ্রি সমান কোণকে সমকোণ বলে না, বরঞ্চ সমকোণ আগে, পরে 90 ডিগ্রি আসছে। বুঝতে পারছি কথাটা? আগে হচ্ছে কোণ পরিমাপের একক সমকোণ, সেটাকে 90 ভাগ করার কারণে প্রতিটা ভাগের নাম দিয়েছে ডিগ্রি। এই জন্য আগে হলো বাবার পরিচয় সমকোণ, সমকোণ থেকে জন্ম হলো ডিগ্রি। ডিগ্রির পরে আরও ভাগ আছে, প্রতিটা ডিগ্রিকে 60 ভাগ করে প্রতিটা ভাগের নাম দেওয়া হয়েছে মিনিট, ঘন্টার কাটার মতো কথাটা। প্রতিটা মিনিটকে আরও 60 ভাগ করে ক্ষুদ্র ক্ষুদ্র প্রতিটা ভাগের নাম দেওয়া হয়েছে সেকেন্ড। এই 60 60 60 বলে এই পদ্ধতিটার নাম ষাটমূলক পদ্ধতি। তাহলে ষাটমূলক পদ্ধতির কোণের একক সমকোণ, সমকোণের ভাগ হচ্ছে ডিগ্রি, ডিগ্রির ভাগ হচ্ছে মিনিট, মিনিটের ভাগ হচ্ছে সেকেন্ড। কথা ক্লিয়ার? আরও একটা পদ্ধতি হলো বৃত্তীয় পদ্ধতি। বৃত্তীয় পদ্ধতি কোনটা? বৃত্তীয় পদ্ধতিতে কোণের একক ধরা হয় রেডিয়ান কোণ। তাহলে আমাদের প্রশ্ন হলো, হোয়াট ইজ রেডিয়ান কোণ? সমকোণ তো চিনি, একটা রেখার উপর একটা রেখা লম্বভাবে দণ্ডায়মান হলে যে দুটি কোণ উৎপন্ন হয়, কোণ দুটি সমান হলে প্রত্যেকটাকে বলা হয় সমকোণ। চিনলাম। এবার রেডিয়ান কোণের সংজ্ঞা জানতে হবে। তাহলে আগে রেডিয়ান কোণ হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে যেই কোণ উৎপন্ন করে তাকে রেডিয়ান কোণ বলে। তোমরা খাতায় লিখতে পারো সংজ্ঞাটা। রেডিয়ান কোণ হলো বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন হয় তাকে যে কোণ উৎপন্ন করে তাকে রেডিয়ান কোণ অর্থাৎ 1 রেডিয়ান বলে। চিত্রটা লক্ষ্য করো, এই হলো ব্যাসার্ধ, ব্যাসার্ধের সমান চাপ। তবে আমি তোমাদের সংশয়ের জন্য বলছি, সাধারণত অঙ্কন করার সময় এখান থেকে ব্যাসার্ধ নিয়ে এইভাবে যদি আমরা অঙ্কন করি তাহলে তার দূরত্বটা কিন্তু হয়ে যায় সরাসরি। আমাদের অঙ্কনের সুবিধার্থে আমরা এইভাবে এঁকে ফেলি, কিন্তু আসলে একটু কম হবে, কারণ এই যে সোজা রেখাটা এইভাবে বাঁকা হইলে একটু কমে যায়। এমনিতে ব্যাসার্ধের সমান চাপ নিয়ে যদি কোনো আমরা কোণ অঙ্কন করি তাহলে সেই কোণটা হয় 60 ডিগ্রি। জানা আছে না তোমাদের জ্যামিতিতে? তাহলে এখানে যদি আমরা এই ব্যাসার্ধের সমান চাপ এইভাবে সরাসরি আঁকি তাহলে এটা 60 ডিগ্রি কোণ হবে। আসলে কিন্তু 60 ডিগ্রি না, রেডিয়ান কোণ। এই ব্যাসার্ধের এভাবে বাঁকা হয়ে যাবে, তাহলে 60 ডিগ্রি চেয়ে কমে যাবে। 1 রেডিয়ান প্রায় 57 ডিগ্রি হয়, 60-এর কম। এই রেডিয়ান কোণের কোনো শাখা প্রশাখা নাই। সমকোণের যেমন ডিগ্রি ছিল, মিনিট ছিল, সেকেন্ড ছিল, রেডিয়ান কোণের কোনো শাখা প্রশাখা নাই। শাখা প্রশাখনগুলো হলো ভগ্নাংশ। তো আমরা পরবর্তী ক্লাসে এই রেডিয়ান কোণ একটি ধ্রুব কোণ, এটা আমরা প্রমাণ করব। কেমন? আজকে আমরা এই কোণের প্রাথমিক ধারণাগুলোই আলোচনা করি। আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে ধনাত্মক কোণ, ঋণাত্মক কোণ, সেটা ত্রিকোণমিতিতেই সম্ভব। ধনাত্মক কোণ কি? ধনাত্মক কোণ ত্রিকোণমিতির কোণের বেলায় প্রথমে বলা হয়েছিল যে ত্রিকোণমিতির কোণের বেলায় প্রথমেই বলা হয়েছিল কি, যে একটি স্থির রশ্মি সাপেক্ষে অপর একটি ঘূর্ণায়মান রশ্মির বিভিন্ন অবস্থানের জন্য যে কোণ উৎপন্ন হয় তাকে কোণ বলে। তো এই জন্য ঘূর্ণায়মান রশ্মিটা যেহেতু ঘুরবে, তাহলে যে কোনো দিকে ঘুরতে পারে। আমরা জানি একটা ঘড়ি একটা নির্দিষ্ট দিকে ঘুরে সব সময়। অনেক সূত্র আবিষ্কার করেছে বিজ্ঞানীরা, এই ঘড়ির কাঁটার সাথে তুলনা করে। ঘড়ির কাঁটার দিকে যে ঘুরে এটা বলা হয় ক্লক ওয়াইজ, আর ঘড়ির কাঁটার বিপরীত ক্রমে যদি ঘুরে তাকে বলা হয় অ্যান্টি ক্লক ওয়াইজ, বা ঘড়ির কাঁটার বিপরীত ক্রমে। হ্যাঁ, এই বিপরীত ক্রমে যদি কোণের ঘূর্ণায়মান রশ্মি, কোণের একটা স্থির রশ্মি আর হলো ঘূর্ণায়মান রশ্মি,
সেই ঘূর্ণায়মান রশ্মি যদি ঘড়ির কাঁটার বিপরীত ক্রমে ঘুরে অ্যান্টি ক্লকওয়াইজ, তখন চাই এই যে কোণটা উৎপন্ন হয় তার নাম ধনাত্মক কোণ। এই যে ধরো ইনিশিয়াল লাইন, এখান থেকে যদি এদিকে ঘুরে, এই যে তীর চিহ্ন দিলাম, তাহলে সে হলো ধনাত্মক কোণ, ঘড়ির কাঁটার বিপরীত ক্রমে যতই ঘুরুক। আর যদি কোণের ঘূর্ণায়মান রশ্মি যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে ক্লকওয়াইজ, তাহলে ঋণাত্মক কোণ উৎপন্ন হয় এখান থেকে ধরো এদিকে, এই যে -θ। এই ত্রিকোণমিতিতে শুধু ধনাত্মক কোণ ঋণাত্মক কোণের ব্যাখ্যা দেওয়া সম্ভব, জ্যামিতিতে ধনাত্মক কোণ ঋণাত্মক কোণ নাই। তাহলে আমরা ত্রিকোণমিতিতে এই নতুন জিনিসটা জানলাম, ধনাত্মক কোণ কাকে বলে এবং ঋণাত্মক কোণ কাকে বলে। এটা জ্যামিতি সাধারণ জানার ম্যাথে অথবা সাধারণ গণিতে এটা প্রযোজ্য নয়, মনে রাখবা। তাহলে আমরা আজকে কি শিখলাম? প্রথমত কোণ কাকে বলে, জ্যামিতিক কোণ, ত্রিকোণমিতিক কোণ, কোণের পরিমাপের একক, আর জানলাম ধনাত্মক কোণ ঋণাত্মক কোণ। আশা করি সবগুলো লিখছ সময় সময়, এটাও লিখে রাখো সংজ্ঞাগুলো। ভিডিওটা স্থির করে তোমরা সংজ্ঞাগুলো লিখবে, সময় সেভ হবে। তো এই পর্যন্ত রিভিশন করো। আমরা আগামী ক্লাসে প্রমাণ করব রেডিয়ান কোণ একটি ধ্রুব কোণ। সেই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।